আল্লাহর কোরআনের কোনো একটা সূরা কোনো একটা আয়াতের তাফসীর করতে গেলে 5টা বিষয়ের উপরে খেয়াল করা লাগে। জোরে বলেন কয়টা বিষয়? আওয়াজ করে বলেন কয়টা? 5টা বিষয়ের উপর খেয়াল করা লাগে। 1 নাম্বার বিষয় কি? শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি যে আয়াত অথবা যে সূরা তাফসীর করবেন সেই আয়াত অথবা সেই সূরার যদি শুদ্ধ তেলাওয়াত আপনি না জানেন, আপনি তাফসীর করতে পারবেন? জোরে বলেন পারবেন? দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই সূরা অথবা যেই আয়াতের তাফসীর করবেন সেই সূরা অথবা সেই আয়াতের শাব্দিক অর্থ অর্থাৎ তরজমা করতে হবে। কি করতে হবে? তরজমা করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে যেই সূরা অথবা যেই আয়াতের তাফসীর করবেন ওই সূরা অথবা ওই আয়াত কিসের জন্য আল্লাহ তাআলা নাজিল করলেন এই শানে নুজুল আপনাকে আমাকে জানতে হবে। চতুর্থ নাম্বার হচ্ছে ব্যাখ্যা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। পঞ্চম নাম্বার হচ্ছে এই আয়াতের মধ্যে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার জন্য কি শিক্ষা রেখেছে সেই শিক্ষাগুলো আমাদেরকে বের করতে হবে এবং ওই শিক্ষাগুলো নিয়ে জীবন পরিচালনা করতে হবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বরে কি বলছি? শুদ্ধ তেলাওয়াত, সহি তেলাওয়াত করতে হবে। তো সূরা আসর তো আমরা সবাই জানি নাকি? কথা বলেন সবাই জানি না? তাহলে সবাই আমরা শুদ্ধ করে একবার পড়ি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তাহলে প্রথম নাম্বার শর্ত অনুযায়ী সহি তেলাওয়াত আমরা করে নিলাম। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে কি? এই সূরাতুল আসরের অর্থ আমাদের জানতে হবে। এর অর্থ কি? আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ধ্বংসের মধ্যে নিমজ্জিত, নিশ্চয়ই সমাজের মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। কিন্তু একদল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না, একদল মানুষ ধ্বংস হবে না। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কার উপর? আওয়াজ করে বলেন কার উপর? আল্লাহ বলছে যারা ঈমান এনেছে আমার উপর এবং ওয়া আমিলুস সালিহাত, আমল সালিহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের উপরে অটল থেকেছে। আর শখের উপরে অটল থাকতে গিয়ে, সত্যের উপরে অটল থাকতে গিয়ে যত বাধা বিপদ জুলুম নির্যাতন অত্যাচার মুসিবত আসুক না কেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবর করেছে কার উপর? আর আওয়াজ করে বলেন কার উপর? আল্লাহ বলতেছে এই মানুষগুলো ধ্বংস হবে না, ক্ষতিগ্রস্তের মধ্যেও পড়বে না। এই মানুষগুলো মরতে দেরি হবে কিন্তু আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। আপনারা মনে হয় আলোচনা বুঝতে পারতেছেন না নাকি? বুঝতেছেন? প্রথম নাম্বার কি করলাম? সহি তেলাওয়াত করলাম। দ্বিতীয় নাম্বারে কি? অর্থ আমরা সবাই শিখলাম নাকি? সবাই শিখে গেছেন না ইনশাআল্লাহ? আমরা তো ওয়াজ শুনি, শুধু ওয়াজ শুনে বাড়ি যাই, মাদ্রাসা ভাড়াইতে পারি না, ওয়াজ ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, হয়তো বা তাফসীর করতেছি ভালো লাগে, কোন মুসলমান হয়েছে অর্থাৎ নয়া মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর নতুন মুসলমান হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরতে আবু বকর তিনি একদিন বসা আল্লাহর নবীজির পাশে গল্প করতেছে বসে বসে। হঠাৎ হযরতে আবু বকর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও নবীজি, আমার একটা জরুরি কাজের জন্য বাড়িতে যেতে হবে। আল্লাহর নবী তখন বললেন, ওগো ওমর, আপনি ওগো আবু বকর, আপনি বাড়িতে যান, যান, কোনো সমস্যা নাই, কিন্তু দ্রুত বাড়ি থেকে কাজ শেষ করে দ্রুত আবার আল্লাহর নবীজির দরবারে চলে আসবেন। আল্লাহ নবী যখন হযরতে আবু বকরকে ছুটি দিয়ে দিল, হযরতে আবু বকর জলদি করে বাড়ির দিকে চলে যাচ্ছে। হযরতে আবু বকর যখন বাড়ির দিকে চলে গেল, বাড়ির দিকে যখন যাচ্ছে, পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা, পাহাড়ি রাস্তা দিয়ে হযরতে আবু বকর বাড়িতে যাচ্ছে। হযরতে আবু বকর যখন মধ্য রাস্তায় চলে গেছে,
হযরত আবু বকর তখন লক্ষ্য করলো কয়েকজন যুবক কাফির মুশরিকদের কয়েকজন সন্তান যুবকরা হযরত আবু বকরকে দেখে তারা টিটকারি করে ইনডাইরেক্ট হযরত আবু বকরকে দেখে বলতেছে, তোমরা কি লক্ষ্য করেছো আমাদের মতো একজন যুবক পাগল মুহাম্মাদের কথা শুনে আবু বকর ইসলাম গ্রহণ করে ধ্বংস হয়ে গেছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকজন বলতেছে, হ্যাঁ আমিও লক্ষ্য করেছি, আমিও দেখেছি যে আমাদের মতো একজন যুবক, সাধারণ একজন ইতিম সন্তান যুবক পাগল মুহাম্মাদের কথা শুনে আবু বকর কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। জোরে আওয়াজ করে বলা যাবে কিনা নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, হযরতে আবু বকর যখন এই কথা শুনলেন, বলেন তো হযরতে আবু বকরের মন ভালো হলো নাকি খারাপ হলো? জোরে বলেন। হযরতে আবু বকর মন খারাপ হয়ে গেছে। হযরতে আবু বকর চিন্তা করতেছে, আসলেই কি আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আসলেই কি আমি ধ্বংস হয়েছি নাকি ইসলাম গ্রহণ করে? না না না, আমি আর বাড়িতে যাব না, আমি আগে আল্লাহর নবীজির দরবারে যাব। আল্লাহর নবীজির দরবারে গিয়ে আমার এই প্রশ্নের জবাবটা আমি আল্লাহর নবীজির কাছ থেকে নিয়ে আসব, তারপরে আমি আবার পুনরায় বাড়িতে যাব। হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে ওই মধ্য রাস্তা থেকে চলে গেলেন আল্লাহর নবীজির ঘরের কিনারায়। আল্লাহর নবীজির ঘরের কিনারায় গিয়ে হযরতে আবু বকর যখন আল্লাহর নবীজিকে সালাম দিলেন, সালামের উত্তরটা আল্লাহর নবীজি পর্যন্ত দিতে পারে নাই। আবু বকর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজা খুলে দেখে আল্লাহর নবীজি মাটিতে থরথর করে কাঁপতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির চেহারা দিয়ে ঘাম ঝরতেছে। ওগো আমার ভাইরা, দিনী ভাইরা, আল্লাহর নবীজির উপরে যখন কোরআন নাজিল হতো তখন ওহীর পদ্ধতি ছিল 7টা। জোরে বলেন কয়টা? তার মধ্যে একটা পদ্ধতি ছিল, যখন নবীদের উপরে কোরআন নাজিল হতো, কিতাব নাজিল হতো, তখন নবীদের শরীরগুলো থরথর করে কাঁপতো। আর যখন তাদের উপরে কিতাব নাজিল হতো তখন তাদের শরীরগুলো ঘেমে ঝরঝর হয়ে যেত। আল্লাহর নবীজি থরথর করে কেঁপে মাটিতে পড়ে গেলেন। হযরত আবু বকর আল্লাহর নবীজির মাথাটা ধরে তিনি তার উরুর উপরে রেখে আল্লাহর নবীকে শোয়াই দিলেন। হযরত আবু বকর বুঝতে পেরেছে যে আল্লাহর নবীর উপরে এই মুহূর্তে মনে হয় কোরআনের আয়াত নাজিল হবে। হযরত আবু বকরের মনের মধ্যে কি চিন্তা, মনের মধ্যে যে কি কথা, মনের মধ্যে যে কি জল্পনা কল্পনা, বলেন তো এই ঘটনা কি আল্লাহর নবীজি জানে? জোরে বলেন জানে? আল্লাহর নবীও কোরআন জানে না, কারণ প্রতিমধ্যে হযরতে আবু বকর বাড়িতে যাচ্ছিল, বাড়ি থেকে যাওয়ার পথে আবার যখন তিনি চলে আসলো আল্লাহর নবীজির কাছে উত্তর নিতে, এসে দেখে আল্লাহর নবীজির উপরে ওহী নাজিল হচ্ছে, কোরআনের আয়াত আসবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকরের মনের মধ্যে কি কল্পনা জল্পনা, আল্লাহর নবীও কোরআন জানে না, কিন্তু একজন জানে। জোরে বলেন তো তিনি কি? আর আওয়াজ করে বলেন তিনি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা, রাতের আধারে কাকে নিয়ে তুমি কি ভাবো, রাতের অন্ধকারে কাকে তুমি ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করো, চিন্তা ভাবনা করো, আবার কাকে নিয়ে তুমি ভালো খবর রাখো, কাকে নিয়ে তুমি ভালো চিন্তা ভাবনা করো। এই চিন্তা ভাবনা জল্পনা কল্পনা দুনিয়ার কেউ জানে না। একটু আওয়াজ করে বলা যাবে কি জানে কি? আরো যারা বলেন জানে কে? প্রিয় ভাইরা আমার, আবু বকরের মনের মধ্যে কি চিন্তা, কি জল্পনা কল্পনা, আল্লাহর নবীও কোরআন জানে না। আবু বকর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে দিলেন, আল্লাহ আপনি তো এখন আপনার নবীর উপরে কোরআন নাজিল করবেন, আপনি এমন একটা আয়াত নাজিল করে দিবেন যে আয়াতের মাধ্যমে আমি আমার মনের প্রশ্নের উত্তর পেয়ে যাই। সঙ্গে সঙ্গে হযরত আবু বকরের মনের দোয়াখানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে ওই জায়গায় আল্লাহর নবীজির উপরে সূরাতুল আসর খানা নাযিল করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে যখন সূরাতুল আসরটা নাযিল করে দিল, আল্লাহর নবী তখন চোখটা আছে হযরতে আবু বকরের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহর নবীজি। আল্লাহর নবীজি হযরতে আবু বকরের হাতটা ধরে হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, ও আবু বকর, তুমি ধ্বংস হও নাই, তুমি ক্ষতিগ্রস্ত হও নাই। ধ্বংস হয়েছে তারা, ইসলামের বিরুদ্ধে গিয়েছে যারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলতেছে, আবু বকর, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তুমি ধ্বংস হওনি, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যেও পড়োনি। ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, ধ্বংস হয়েছে তারা, আল্লাহর নবী মুহাম্মাদের বিরুদ্ধে গিয়েছে যারা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলেন তো যুগে যুগে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কাফির, মুশরিক, নাস্তিক, মুনাফিকরা ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? বলেন তো এখনো আছে না নাই? আপনাদের এলাকায় একটাও নাই, সব আছে আমাদের কালীগঞ্জ, নাকি? বলেন আপনাদের এলাকায় মুনাফিক আছে নাই? জোরে বলেন আছে? প্রিয় ভাইরা আমার, এই মুনাফিকরা কিন্তু দেখবেন অনেক যুবকরা যখন নামাজ কালাম পড়ে দাড়ি রাখে, যুবকরা দাড়ি রাখলে, টুপি পরলে দেখবেন কিছু কিছু এলাকায় মুনাফিক থাকে, ওরা এরকম মিসকি মিসকি হাসে আর ঠাট্টা করে বলে যে দেখিছো এখন মাত্র 18 বছর বয়স, এ দাড়ি টাড়ি রেখে একদম পাগল হয়ে গেছে। কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বরঞ্চ ওই যুবক তার জান্নাতের পথ সহজ করেছে, ধ্বংস হয়েছে তারা। 30 বছর পার হয়ে গেছে, 40 বছর পার হয়ে গেছে, নামাজ পড়ে না যারা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী হযরতে আবু বকরের দিকে মুস্কি হাসি দিয়ে হযরতে আবু বকরকে বলতেছে, ও আবু বকর, তুমি ধ্বংস হও নাই, ক্ষতিগ্রস্ত তুমি হও নাই, বরঞ্চ তুমি আমার উপরে ঈমান এনেছো, আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছো, তোমার দায়িত্ব কর্তব্য আরো বেড়ে গিয়েছে। তুমি দ্বীনের দাওয়াত দিবা, দ্বীনের উপরে অটল থাকবা, যত বিপদ আপদ বালা মুসিবত যা আসুক না কেন আল্লাহর উপরে অটল থাকবা। তোমার মরতে দেরি হবে কিন্তু আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে তৃতীয় নাম্বার সত্য অনুযায়ী আমরা সূরাতুল আসরটা কেন নাজিল আল্লাহ তাআলা করেছেন এই বিষয়টা আমরা জানতে পারলাম, নাকি? কথা বলেন না আপনারা? এই বিষয় সবাই জানতে পারলাম না? আমরা এখানে যারা আছেন, এই সূরা আসর কেন নাজিল হয়েছে কেউ কি জানতেন? জোরে বলেন জানতেন? হয়তো অনেকেই জুমার দিনে জানতেন, শুনছেন, কিন্তু এই যে আজকে একটু জানলেন, এই মাহফিলটা, এই যে একটা শানে নজরুল জানলেন, শিখতে পারলেন, এই জন্য মাহফিলটা সফল। কথা বলেন ঠিক কিনা? আমি যদি একটু গান টান গিয়ে বিভিন্ন কিস্সা কাহিনী দিয়ে চলে যাই, টাকা নিয়ে যাবো না আমি, আপনারা যাবেন খালি খালি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের হয়তো ভালো লাগতেছে না, তারপরেও কোরআনের তাফসীর করব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তাহলে চতুর্থ নাম্বার সত্য অনুযায়ী এই সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা কি ব্যাখ্যা বিশ্লেষণ রেখেছে এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কেন কসম খেয়েছে? তার কারণ হলো সময়ের দাম অত্যন্ত বেশি। কথা বলেন ঠিক কিনা? বলেন তো সময়ের মূল্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু দেখবেন আল্লাহ তাআলা সময় সম্পর্কে বলার কারণ হলো আমরা যারা দুনিয়াতে আল্লাহর বান্দা, আমরা সময়ের দাম কিন্তু মোটেও দেই না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন আমি যুবক, কালো দাড়ি, চুলগুলো কালো, হঠাৎ এমন একটা দিন আসবে আমার চুলগুলো সাদা হয়ে যাবে, দাড়িগুলো সাদা হয়ে যাবে, চামড়াগুলো খসখসে হয়ে যাবে, আমার শরীরের মধ্যে আর জোর থাকবে না, চোখের মধ্যে আর জ্যোতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখন আমরা যারা যুবক আছি, এই যুবক বয়সে যৌবনকালের কেমন দাম, কেমন মূল্য আমরা কিন্তু বুঝতে পারতেছি না। কিন্তু যারা মুরব্বী আছে, যারা বুড়ো হয়ে গেছে, তারা বুঝতে পারতেছে যে যৌবনকালের কেমন বেশি মূল্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজির একজন সাহাবী 70 থেকে 80 বছর বয়স হয়ে গেছে, হাদিসের মধ্যে পড়লাম। ওই সাহাবী, বৃদ্ধ সাহাবী, একদিন রাস্তার মধ্যে মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে
রাস্তার নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন খুঁজতেছি। পাশ দিয়ে যাচ্ছিল কয়েকজন যুবক। যুবকরা মুরব্বিকে রেখে সালাম দিয়ে বলল, মুরব্বি আপনার কিছু হারিয়ে গেছে নাকি? আপনি দেখতেছি অনেকক্ষণ ধরে এখানে কি যেন খোঁজ করতেছেন। মুরব্বি তখন বলতেছে, হ্যাঁ বাবা, আমার অনেক গুরুত্বপূর্ণ একটা দামি জিনিস হারিয়ে গেছে। বারবার খোঁজ করতেছে কিন্তু পাই না। যুবকরা রাগ করে বলতেছে, ও মুরব্বি সামনে বাজার আছে, আপনার যদি এত প্রয়োজন হয় বাজারে গিয়ে একটা কিনে নিয়ে আসেন, আপনি আপনার চাহিদা মতো জিনিস বাজারের মধ্যে পেয়ে যাবেন। তখন মুরব্বি বলতেছে, যুবক আমার এমন সম্পদ হারিয়ে গেছে যে সম্পদটা আমি বাজারে কেন, রাজধানী শহরের মধ্যেও যদি যাই আমার সেই সম্পদটা কোটি কোটি টাকা দিলেও আমি পাবো না। তখন যুবক বলতেছে, কি ব্যাপার, এ লোক কি পাগল হয়ে গেছে নাকি? এখন টাকা দিলে বাঘের চোখ মেলে, কথা বলেন ঠিক কিনা? তখন যুবকরা বলতেছে, মুরব্বি আপনি কি বলতেছেন, এরকম কথা কিভাবে বলেন আপনি? টাকা দিলে বাঘের চোখ মেলে এই জামানায়, আর আপনি সামান্য একটা জিনিস হারিয়ে গেছে সেটা পাচ্ছেন না। মুরব্বি তখন বলতেছে, যুবক আমার এমন একটা জিনিস হারিয়ে গেছে যে জিনিসের দাম কখনো দিয়ে কেউ মিলাতে পারবে না। আমার কোনো টাকা হারায়নি, আমার কোনো সম্পদ হারায়নি, আমার কোনো অর্থ হারায়নি, আমার কোনো মাল হারায়নি। আমার জীবন থেকে এমন একটা জিনিস হারিয়ে গেছি সারা পৃথিবীর মানুষ চেষ্টা করলেও সেই জিনিসটা আর পাবে না। তখন যুবকরা বলতেছে, গো মুরব্বি কি এমন জিনিস হারিয়ে গেছে? মুরব্বি তখন বলতেছে, গো যুবক আমিও একদিন তোমাদের মতো যুবক ছিলাম। আমি যখন তোমাদের মতো যুবক ছিলাম তখন আমিও মনে করতাম যে এই মনে হয় আমার শক্তি সাহস, এই মনে হয় আমার সময়, আমার মতো কেউ মনে হয় শক্তিশালী আর নাই। কিন্তু আজকে আমার চোখে আর জ্যোতি নাই, আজকে আমার চোখে আর পাওয়ার নাই। আমার চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে। আজকে আমি ভালোভাবে নড়াচড়া করতে পারি না, হাঁটতে পারি না। আমার যৌবন নামক দামি সম্পদ হারিয়ে গেছে। বলেন তো, যৌবন নামক দামি সম্পদ যাদের হারিয়ে গেছে হাজার চেষ্টা করলে কি আর কখনো খুঁজে পাওয়া যাবে? আসতে বলেন যাবে। প্রিয় ভাইরা আমার, ও যুবক ভাই, আজকে আমরা সময়ের দাম দিতে চাই না। আজকে সময়ের দাম না দিয়ে কিন্তু আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সময়ের বলেন তো দাম আছে না নাই? সময়ের কেমন দাম একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা বইয়ের মধ্যে পড়েছি, এই পৃথিবীর একটা রাষ্ট্র আছে, রাষ্ট্রের নাম হচ্ছে ফিলিপাইন। ওই ফিলিপাইনের মধ্যে একটা শহর রয়েছে, সেই শহরটা, সেই মহল্লাটার নাম হচ্ছে জেলেদের নগরী। বলেন তো কাদের নগরী? কথা বলেন, জেলেদের নগরী। বলেন তো জেলেরা কি করে? আপনাদের এলাকায় তো জেলে বেশি, কথা বলেন ঠিক কিনা? মাছ ধরে জেলেরা, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ওই যে জেলেদের নগরী, ওই নগরীর একজন মানুষ তিনি চলে গেল সমুদ্রের মধ্যে মাছ ধরতে, জাল ফেলতে। যখন সমুদ্রে গিয়ে জাল ফেলেছে, হঠাৎ তার জালের মধ্যে একটা হীরার খণ্ড পড়েছে। জোরে বললাম আল্লাহু আকবার। ওই হীরার খণ্ড যখন পড়েছে, জেলে তখন আনন্দ করতেছে, উল্লাস করতেছে, আর বলতেছে, আমার আর কষ্ট করা লাগবে না, আর মাছ ধরা লাগবে না। সারা জীবন যে কষ্ট করেছি এই কষ্ট সব শামিল হয়ে গেছে, এই কষ্ট সব চলে গেছে। এই হীরার খণ্ডটা বিক্রি করব, আর বিক্রি করে আমি ভালো অর্থ পয়সা পাবো। অর্থ পয়সা দিয়ে আমি খাদ্য শস্য কিনে শুয়ে শুয়ে পায়ের উপরে পা তুলে খাবো। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ওই হীরার খণ্ডটা যখন জেলে সাগর থেকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে মহল্লার মধ্যে খোঁজ করতেছে যে কে কিনতে পারবো আমার এই হীরার খণ্ডটা। তখন জেলের এই হীরার খণ্ড কেউ ক্রয় করতে পারে না। সবাই বলতেছে, ও জেলে, তোমার এই হীরার খণ্ড এই দুনিয়ার কেউ ক্রয় করতে পারবে না। তুমি যদি এর ন্যায্য মূল্য পেতে চাও তাহলে বাদশার রাজদরবারে চলে যাও। ফিলিপাইনের বাদশা, তিনি একজন ইনসাফপূর্ণ বাদশা, তিনি তোমার সঠিক দাম দিয়ে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, ওই যে হীরার খণ্ডটা নিয়ে চলে গেল বাদশার রাজদরবারে। বাদশার রাজদরবারে গিয়ে
বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, গো বাচ্চা, আজকে জরুরি একটা দরকারে আপনার কাছে এসেছি। বাচ্চা বলতেছে, কি দরকার বলেন। জেলে বলতেছে, বাচ্চা, আমি সাগরের মধ্যে মাছ ধরতে গিয়েছিলাম, মাছ ধরতে গিয়ে একটা হীরার খণ্ড আমার সামনে পড়লো, আমার জালের মধ্যে আটকিয়েছে। ওই হীরার খণ্ডটা আমার মহল্লার কোনো মানুষ ক্রয় করতে পারে না, কেউ কিনতে পারার ক্ষমতা কারো নাই। ওই হীরার খণ্ডটা একমাত্র আপনি ক্রয় করতে পারবেন। বাদশা ওই হীরার খণ্ডটা হাতে নিয়ে বলতেছে, জেলে বলো তুমি এর বিনিময়ে কি চাও। জেলে বলতেছে, বাচ্চা, আমি আপনার কাছে কিছু চাইবো না, আপনি যা দিবেন তাই নিয়ে আমি খুশি। বাদশা বলতেছে, আচ্ছা জেলে, আমিও তোমাকে মুখ দিয়ে কিছু বলবো না, আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম। ওই 1 ঘন্টা সময়ের মধ্যে তোমার যা ইচ্ছা তুমি আমার রাজ দরবার থেকে নিয়ে যাও। জোরে বলুন তো, কয় ঘন্টা সময় দিল? জোরে আওয়াজ করে বলেন, কয় ঘন্টা? 1 ঘন্টা সময় দিয়েছে। জেলে চিন্তা করতেছে, বাদশার আজকে রাজ দরবারে যা কিছু আছে সব নিয়ে যাব, গিয়ে আমি বড় লোক হয়ে যাব, ধনী হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? জেলে এই নিয়ত করে বাদশার রাজ দরবারের মধ্যে প্রবেশ করলেন। যাইতে যাইতে জেলে যাবে না ঠিক করে বাদশা যেই রুমের মধ্যে ঘুমায়, যেই রুমের মধ্যে বিশ্রাম নেয়, সেই রুমের মধ্যে জেলের চোখ গেছে। জেলে গিয়ে দেখে এত সাজানো গোছানো রুম, জীবনেতে এত সুন্দর বেড আমার চোখে পড়ে নাই, এত সুন্দর বেড তো আমি কখনো দেখি নাই। সারা জীবন মাটিতে শুয়েছি, ছেঁড়া বিছানায় শুয়েছি। আজকে যে বাচ্চা যে আমাকে 1 ঘন্টা সময় দিয়েছে, এই 1 ঘন্টা সময়ের মধ্য থেকে আধা ঘন্টা আমি বাচ্চার বেডরুমে ঘুমাবো, আর আধা ঘন্টায় জরুরি চাল ডাল টাকা পয়সা যা লাগে সব কিছু নিয়ে চলে যাবো। প্রিয় ভাইরা আমার, জেলে বলে বাচ্চার বেডের মধ্যে ঘুমায় পড়লো। জেলেও ঘুমায় পড়েছে। ওদিকে ঘড়ির কাঁটা 1-এর ঘর থেকে শুরু করে 60-এর ঘরে চলে গেছে। জোরে বলেন তো, কয় ঘন্টা হয়েছে? জোরে আওয়াজ করে বলেন, কয় ঘন্টা? 60-এর ঘরে চলে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা যখন হয়ে গেছে, জেলেকে তখন বাদশার রাজদরবারে যারা তার প্রজা ছিল, প্রশাসন ছিল, তারা হুমকি ধামকি দিয়ে বলতেছে, এই জেলে, তুমি অনেকক্ষণ ঘুমাইছো, আর তোমার ঘুমানোর সময় নাই। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, জেলে তখন চিৎকার করতেছে আর কাঁদতেছে আর বলতেছে, ওগো বাদশা, আমি বড় ভুল করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি। আমি চিন্তা করেছিলাম আপনি আমাকে 1 ঘন্টা সময় দিয়েছেন, ওই 1 ঘন্টা সময়ের মধ্যে আধা ঘন্টা সময় আমি ঘুমাবো, আধা ঘন্টার মধ্যে আমার জরুরি যা কিছু লাগে সেগুলো নিয়ে চলে যাব। কিন্তু আমি এমন আরামের বিছানায় কখনো শুইনি, এমন আরামের বিছানা পেয়ে আমি ঘুমিয়ে পড়েছি। জেলে তখন বলতেছে, না 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 জেলে, তোমার কাছে 1 ঘন্টা আমি সময় দিয়েছিলাম, এই 1 ঘন্টা সময়ের মধ্যে তুমি যদি আমার রাজ দরবারটা উঠায় নিয়েও যেতে, তাহলে আমি তোমাকে কিছু বলতাম না। কিন্তু তুমি ঘুমায়ে অলসতা করে হেলায় খেলায় সময়টা কাটিয়ে দিয়েছো, তোমার আর 1 সেকেন্ড ও সময় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা যুবক রয়েছি, মনে করতেছি যৌবন আছে, মনে করতেছি গায়ে বল আছে, শক্তি আছে, আমার মতো পাওয়ারফুল ব্যক্তি আর কেউ নাই। কিন্তু যেদিন আপনার আমার সময় শেষ হয়ে যাবে, ওই যে হীরার খণ্ডটা বিক্রি যেদিন হয়ে যাবে, ডাক যেদিন কবরের ডাক এসে যাবে, বলেন তো আজরাইলকে যদি বলি, আজরাইল ভাই আমাকে 1 ঘন্টা সময় দাও, 5টা মিনিট সময় দাও, আজরাইলকে আর সময় দিবে? জোরে বলেন, দিবে? টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? কথা বলেন ঠিক কিনা? টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনিতে চাই খরিদ্দারেরা। ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনিতে চাই খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে,
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কথা বলেন ঠিক কিনা? হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম ফিরলাম এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না, আছে না নাই? জোরে আওয়াজ করে কোন আছে না নাই? যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না, কত নভেল নাটক দেখলাম হাদিস ধরলাম না, আছে না নাই? যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না, কত নাটক সিনেমা দেখলাম হাদিস পড়লাম না। সত্যিকারের খাঁটি মুমিন হতে পারলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে যৌবন আছে, এই যৌবন কাল যেদিন শেষ হয়ে যাবে, বলেন তো হাজারো চেষ্টা করে কি মাপ পাওয়া যাবে? কথা বলেন ভাই, প্রিয় ভাইরা আমার। এরপরে আসুন দ্বিতীয় নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে আমরা যাই। দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষগুলো ধ্বংসের মধ্যে নিমজ্জিত। আমরা মুসলমানরা তো খাই দাই ঘুরতেছি ফিরতেছি ভালোই সুখে আছি, তাহলে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হলাম? এমন প্রশ্ন আমাদের মনে আসে না নাই? কথা বলেন প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি, বলেন তো এই বাংলাদেশে মুসলমানের সংখ্যা কম না বেশি? আওয়াজ করে বলেন কম না বেশি? একটু হাত উঁচু করে বলেন কম না বেশি? বলেন তো এই বাংলাদেশে মসজিদের সংখ্যা মাদ্রাসার সংখ্যা কম না বেশি? মসজিদের সংখ্যা বেশি, মাদ্রাসার সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা বেশি। বলেন তো ওয়াজ মাহফিল বাংলাদেশে কম নাকি বেশি? ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের সংখ্যাও বেশি। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, খুব বিবেক দিয়ে মাথা খাটিয়ে বলবেন, এই দেশে মুসলমানরা মায়ের খায় কম না বেশি? আর একটু আওয়াজ করে বলেন কম না বেশি? তাহলে মুসলমানের সংখ্যা বেশি, মসজিদের সংখ্যা বেশি, মাদ্রাসার সংখ্যা বেশি, ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের সংখ্যা বেশি, আবার মুসলমানেরা মায়ের খায়ও বেশি। এর দ্বারা বোঝা যাচ্ছে মুসলমানরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত। কথা বলেন ঠিক কি না? আজকে মুসলমানরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত কেন? খুব ব্রেন খাটায় আমি চিন্তা ভাবনা করলাম, আজকে মুসলমানরা যে ধ্বংসের মধ্যে নিমজ্জিত, ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, তার একটাই কারণ, আজকে মুসলমানদের মধ্যে একতাবদ্ধতা নাই, দলবদ্ধতা নাই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এক কৃষক আর এক কৃষককে দেখতে পারে না, এক মাস্টার আর এক মাস্টারকে দেখতে পারে না, এক চোর আর এক চোরকে দেখতে পারে না, এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না। বলেন তো আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, দেখবেন আজকে আমরা মুসলমানরা আপনার ইউনিটি হারিয়ে ফেলেছি। ইউনিটি ইজ দা পাওয়ার। মুসলমানরা আজকে একতাবদ্ধতা, দলবদ্ধতা হারিয়ে ফেলার কারণে মুসলমানরা তাদের হাত থেকে তাদের পাওয়ার হারিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে এই বাংলাদেশের ভূখণ্ডে 95% মুসলমান হওয়ার কারণে, মুসলমান হওয়ার পরে একদল মাত্র 5% নাস্তিক, মুরতাদ এবং কাফির মুশরিকদের হাতে মুসলমানরা আজকে মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছে, ও মুসলমানরা তোমরা দলাদলি করো না, মুসলমানরা তোমরা দলাদলি করো না, ছড়াছড়ি করো না, বাদাবাদি করো না, মুসলমানরা তোমরা একতাবদ্ধ হও। মুসলমানরা যদি একতাবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে সংগ্রাম করতে পারো, আন্দোলন করতে পারো,
দুনিয়ার কাফের মুশরিকদের হাত থেকে মুসলমানদের বিজয় দিবে কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ বদরের ময়দানে মুসলমানদের বিজয় দিয়েছিল কিনা? জোরে আওয়াজ করে বলেন দিয়েছিল কিনা? উহুদের ময়দানে মুসলমানদের বিজয় হয়েছিল। বদরের যুদ্ধে কাফেররা ছিল হাজার হাজার, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই মুসলমান 313 জনের ঈমান ছিল একই, বিশ্বাস ছিল একই, আকীদা ছিল একই, যার কারণে 313 জন মুসলমান হাজার হাজার কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে ইসলামকে বিজয় করেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা মুসলমানরা 90% 95% মুসলমান, আবার মায়ের খাই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এটা একটা বাস্তব কথা না বলেন ভাই? এই বাংলাদেশে কি প্রমাণ দিতে পারবেন হিন্দু ধর্মের মানুষ মাত্র 2%? এই 2% হিন্দু ধর্মের মানুষ কি মুসলমানের হাতে মায়ের খায়? জোরে বলেন আছে এরকম প্রমাণ? কিন্তু এটা বাস্তব সত্য কথা। 95% মুসলমানের দেশে 5% কাফির মুশরিক আর মুনাফিকদের হাতে মুসলমানরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা আমরা যদি আমাদের নিজেদের ইউনিটি অর্জন করে, দলবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে ইমানদাররা তোমরা দলবদ্ধ হবে, একতাবদ্ধ হও, এক কাতারে শামিল হয়ে আমরা যদি ইসলামী আন্দোলনকে আঁকড়ে ধরে মাথায় কাপড়ের কাপড় বাঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তাম, আন্দোলন করতে পারতাম, এই জমিনের কোন কাফির মুশরিক মুসলমানদের দিকে আঙ্গুল তুলে তাকানোর দুঃসাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানদের ইউনিটি হারিয়ে গেছে। মুসলমান কে দাঁড়িয়ে নবীকে সালাম দিবে, কে বসে সালাম দিবে, এই নিয়ে বলেন তো মারামারি আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? কে নামাজের পরে আমিন জোরে বলবে, আসতে বলবে, এই নিয়ে মারামারি আছে না নাই? কে গোল টুপি মাথায় দিবে, কে লম্বা টুপি মাথায় দিবে, বলেন তো এই নিয়ে মারামারি বাংলাদেশে আছে না নাই? আরে ভাই, যে যা করে করুক, ফরজ আদায় করে কিনা দেখেন, মুসলমান কিনা দেখেন। মুসলমানদের মধ্যে ফাঁকর সৃষ্টি করেন না। মুসলমান সামনে কিন্তু বাংলাদেশ নিয়ে বড় ষড়যন্ত্র চলতেছে। এদেশে দেখবেন ইসলামপন্থী আলেম ওলামা ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে, কর্মীদেরকে পাকিস্তানি বলে চালিয়ে দিচ্ছে একদল নাস্তিকরা। কথা বলেন ঠিক কিনা? আপনারা এই খবর রাখেন না? এই বাংলাদেশ নিয়ে ইন্ডিয়া মহা ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, যত ষড়যন্ত্র করুক, যত জুলুম নির্যাতন করুক, আমরা মুসলমানরা এক কাতারে কাতারবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে, আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমরা ইউনিটি অর্জন করে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আন্দোলন করব। প্রয়োজনে রক্ত দিতে হয় রক্ত দেব, ফাঁসির কাস্টে ঝুলতে হয় ফাঁসির কাস্টে ঝুলব। তারপর দুনিয়ার কোন বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা যে আছে তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহ পাক আমাদের কবুল করুন, পড়েন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে মুসলমান দলাদলি করা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ কি বলছে? তোমাদের বিজয় আমি দিব। বদরে বিজয় দিয়েছিলাম, উহুদে বিজয় দিয়েছিলাম, খন্দকে বিজয় দিয়েছিলাম। কারণ হলো মুসলমানের সংখ্যা অল্প ছিল, কিন্তু তাদের ঈমান ছিল পাকা। কথা বলেন ঠিক কিনা? তারা দলাদলি করতো না, ফাড়াফাড়ি করতো না, মারামারি করতো না, হামলা হামলি করতো না, কামড়া কামড়ি করতো না। তারা মুসলমানরা নবী যা বলতো সেই অনুযায়ী জীবন পরিচালনা করে জিহাদের ময়দানে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সেই নবী কিনা? কথা বলেন। আমাদের মুসলমানদের কি নবী আলাদা আলাদা আছে নাকি? যারা আওয়াজ করে বলেন আছে নাকি? বলেন তো আমাদের কুরআন কি পরিবর্তন হয়েছে? আমাদের হাদিস কি পরিবর্তন হয়েছে? আমাদের প্রভু এক নবী উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন।